নমস্কার বন্ধুরা, ১লা মে থেকে বদলে যাচ্ছে গ্যাস সিলিন্ডার বুকিং ও সরবরাহের ধরন। এই কয়েকটি তথ্য আগেই জেনে রাখুন। মে মাসের প্রথম দিন থেকেই বদলে যেতে পারে আপনার হেঁসেলের বাজারের অঙ্ক এবং গ্যাস বুকিংয়ের ধরন। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আবহে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম এর মতো রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি তাদের সরবরাহ ও বুকিং ব্যবস্থায় বড়সড় রদবদল আনতে চলেছে। মে মাসের ১ তারিখ থেকেই এই নিয়মগুলি কার্যকর হওয়ার সম্ভাবনা প্রবল। এতদিন পর্যন্ত একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে গ্যাস বুক করা যেত, তবে নতুন নিয়মে এই সময়সীমা বাড়ানো হয়েছে। শহরাঞ্চলে আগে ২১ দিনের ব্যবধানে গ্যাস বুক করা যেত, যা বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে। গ্রামের ক্ষেত্রে এই ব্যবধান বেড়ে দাঁড়াতে পারে ৪৫ দিন পর্যন্ত। অর্থাৎ এইবার থেকে গ্যাস শেষ হওয়ার অনেক আগে থেকেই আপনাকে পরিকল্পনা সারতে হবে। গ্যাস সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবং কালোবাজারি রুখতে ওটিপি ভিত্তিক ভেরিফিকেশন প্রক্রিয়া আরও জোরদার করা হচ্ছে। সিলিন্ডার যখন আপনার বাড়িতে আসবে, তখন ডেলিভারি এজেন্টের ফোনে আসা ওটিপি গ্রাহককে জানাতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন না হলে ডেলিভারি বাতিল হতে পারে। এর ফলে ভর্তুকিযুক্ত সিলিন্ডার সঠিক গ্রাহকের কাছে পৌঁছানো নিশ্চিত হবে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এর গ্রাহকদের জন্য আধার ভিত্তিক ই-কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। যারা এখনও এই প্রক্রিয়া সম্পন্ন করেননি তাদের দ্রুত তা করতে হবে। গত কয়েক সপ্তাহে রান্নার গ্যাসের দাম বেশ কিছুটা বেড়েছে। ঘরোয়া সিলিন্ডারের দাম ইতিমধ্যেই ভারতের বিভিন্ন প্রান্তে প্রায় ৬০ টাকা বেড়েছে। অন্যদিকে বাণিজ্যিক সিলিন্ডারের দামও বারবার পরিবর্তিত হয়েছে। ১লা মে থেকে নতুন করে দাম পর্যালোচনার কথা রয়েছে, যেখানে বিশ্ববাজারের পরিস্থিতি অনুযায়ী সিলিন্ডার আরও দামি হওয়ার আশঙ্কা রয়েছে। যেসব এলাকায় পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস বা পিএনজি সংযোগে পৌঁছে গিয়েছে, সেখানে গ্রাহকদের দ্রুত সিলিন্ডার ছেড়ে পাইপলাইনে সরতে উৎসাহিত করছে সরকার। নির্দিষ্ট সময়ের মধ্যে এই রূপান্তর না করলে ভবিষ্যতে সংশ্লিষ্ট গ্রাহকদের এলপিজি সরবরাহ বন্ধ করে দেওয়া যেতে পারে। এখন আর এই গ্যাস এজেন্সিতে লাইন দেওয়ার প্রয়োজন নেই, আপনার বাড়িতে বসেই বুক করতে পারেন। ওই বুকিং করার কয়েকটা নিয়ম আপনি জেনে রাখুন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার গ্যাস প্রোভাইডারের অফিসিয়াল নম্বর সেভ করে হাই বা রিফিল লিখে মেসেজ করুন। আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে নির্দিষ্ট বুকিং নম্বরে মিস কল দিন বা আইভিআরএস কলে ভয়েস কমান্ড ফলো করে বুকিং নিশ্চিত করুন। আপনার ফোন থেকে এলপিজি বা রিফিল REFILL লিখে বুকিং নম্বরে এসএমএস পাঠান। অ্যাপ বা ওয়েবসাইট ইন্ডিয়ান অয়েল, এইচপি পে ভারত গ্যাসের অ্যাপ অথবা পোর্টালে গিয়ে সরাসরি রিফিল বুকিং করতে পারেন। মে মাসের শুরু থেকেই এই নিয়মগুলি সম্পর্কে সচেতন থাকলে শেষ মুহূর্তে সমস্যায় পড়তে হবে না। প্রয়োজনে আপনার স্থানীয় ডিলারের সঙ্গে যোগাযোগ করে ই-কেওয়াইসি স্ট্যাটাস যাচাই করে নিন।